এখন ঘুপি উঠছে বেলগাছে। এখানে আমাদের গৌ মাতা। তো আজ এখন অনেকগুলো লাল কুল পেরে নিয়েছি এই যে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটায় অনেকটাই মতলব কিছু একটা হতে চলেছে, কেন কি আজকে 14 ফেব্রুয়ারি আর আজকে শিব ঠাকুর মতলব কি শিবরাত্রি। তো আজকে 14 ফেব্রুয়ারি শিবরাত্রি। তো তোমাদেরকে শিবরাত্রি পুজোর কামনা জানাই। তো আজকে মনে হয় অনেক কেউ ব্রাত রাখতে চলেছে আমাদের বাড়িতে, হয়তো 3-4 জন ব্রাত রাখছে, তো কোনো ব্যাপার না। তো এখন যাবো বরতলায়। আগে ধরো হচ্ছে ওটস খেয়ে নিই, ওটস খাবো। তো দুধ নেই, আগে ধরো ফার্স্টে দুধ নিয়ে আসে, তারপর দুধ নিয়ে আসবো, দুধ নিয়ে এসে ওটস বানিয়ে তারপর যাবো রাস্তায় ওটস খেয়ে। যখন নিয়ে চলে এসেছি দুধ এই যে। আর রাস্তার মধ্যে দেখা হয়ে গেছিলো এর সঙ্গে, তাকে বললাম চ আমার বাড়িতে, তাকে এখন বাড়িতে নিয়ে যাবো। তারপর ওটস খেয়ে আর আমি একসঙ্গে বেরাবো রাস্তায়। যখন দুধ নিয়ে ঘরে চলে এসছে, এখন বানাবো ওটস খেয়ে তারপর যাবো রাস্তায়। কত টাকায় জানো ভাই? সে এখন ফুলের ধান্দা করেছে, মানে সরি বলতে নেই, ঠাকুর মালা ফালা বিক্রি করেছে। কত টাকা ধান্দা করেছিস? 2000 টাকা। 2000 টাকা পকেট মানি। দেবে একটা গোপ্রো ক্যামেরা কিনবো, মানে গোপ্রো ক্যামেরা কেনার জন্য টাকা জমাচ্ছি। দিবি? টাকা দিবি? ওর মুখ দেখো। 1 লাখ টাকা দিয়ে দেবো গোপ্রো ক্যামেরা। 1 লাখ টাকা দিয়ে কোনো ব্যাপার না। এখন যাবো ওটস বানাতে। তো এখন ওটস রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে একজন খাস মেহমান এসছে, সেটা হচ্ছে আমার ছোটো কাকি। 1 মিনিট দেখাচ্ছি, অনেকদিন পর এসছে, আবার আসবে। কাকি কোথায় গেল? বাইরে গেছে? ও বাইরে গেছে। কাকি আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এখন ওটস তৈরি হয়ে গেছে, এখন ওটস খাবো। ওটস খেয়ে তারপর বাইরে যাবো। তুই টেস্ট করবি ওটস? হ্যাঁ। ও খাবে, তোর জন্য একটু হালকা করে বাটিতে তুলি। এই বাড়িটা তুলে, হ্যাঁ অল্প খাবো, অল্প। এই প্লেটটাই দেবো, এই প্লেটটা দিয়ে দে। তো যাবো বাইরে, এখন যাবো রাস্তায়। আর কিছু ওট ফেলা গেছে, না ফেলা যায়নি, মানে ঢেকে রেখেছি এই যে। ও বললো খাবে, তারপর ও বললো একটুখানি দিয়ে তারপর টেস্ট করে তারপর খাবো। ওর জন্য আমি বানিয়েছিলাম সব। তো একটুখানি টেস্ট করে ফেলে দিয়েছে, তো এখন আমাকে একটুখানি রেখে দিতে হয়েছে। এসে গেল যখন যাবো রাস্তায়। তো চলো। তো কালকে এই জামাটা পরে ব্লগ বানিয়েছিলাম, তো এই জামাটা এখান দিয়ে ফেটে গেছে, আজকে নোটিস করেছি এই যে। তো এই জামাটাকে চেঞ্জ করে নিই, তারপর যাবো। এসে বাচ্চাটাকে দেখো গাই, যে কাকিটা যে এসেছিল ওই কাকিটা বাইরে স্নান করছে ওই যে ওইখানে। তখন যাবো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাঠে ফুল পারবো, তারপর মাঠে চলে এসেছি, কিন্তু ওই মাঠে আসিনি যে মাঠটায় পুজো হচ্ছে ওই মাঠটায়। এখন এই মাঠটায় এসেছি কেন কি, এই যে ছেলেটা আমার সঙ্গে ছিল, এই ছেলেটা এখন চলে যাচ্ছে নিজের মতন নিজে। তো ওই ছেলেটার মা বাবা বলেছে ওকে বেলপাতা নিয়ে আসতে। তো এখন যাবো পাঁচির পাড়ে বেলপাতা নিয়ে আসতে আমাদের একটা মাঠে। ওখানের ভিউটাও অনেক ভালো, তোমাদেরকে দেখাবো। ওখানে অনেক কুল গাছ আছে, মানে হিন্দিতে বলে যেটা বেড় গাছ আছে। ওই যেখান দিয়ে যাবো কীভাবে সেটা ভাবছি। ড্রেন রাস্তা, যেরকম তেরকম পার করতে হবে। গাইজ ওখান দিয়ে যেরকম তেরকমভাবে বেরিয়ে গেছি ওই জায়গাটা দিয়ে। তখন যাবো বেলপাতা নিয়ে আসতে। চলে এসছে এখন পাঁচিল পাড়ে। এখান দিয়ে যেতে যেতে এত কুল গাছ দেখতে পারবে। দেখো একটা কুল গাছ, এই একটা কুল গাছ, আর এখানে কুল দেখো। মানে এগুলো তো বাস মামুলি সে একটা কথা, কুল এই যে কুল মতলব হেভি খেতে। তো এখান দিয়ে এইটুসখানি কুল গাছ, এত কুল গাছ এইটুসখানি কি। তো ওখানে কি তোমাদেরকে দেখাবো, আর ভিউটাও দেখাবো। এখানে বাস শুনশান, কোনো মানুষ থাকে না। জবে দিয়ে ওই জায়গাটা পাঁচিল আছে, পাঁচিল তুলে দিয়েছে। পাঁচিল পার মাঠ এই যে, মতলব স্টেডিয়াম, মানে এখানে ক্রিকেট খেলার স্টেডিয়াম। এখানে সব ক্রিকেট খেলে। আর ফুটবল খেলার কথা হলে তো কোনো ছেড়েই দাও, পুরো স্টেডিয়াম। ওই যে ওই পাঁচিলটা দাঁড় করে দিয়েছে বলে, দাঁড়াও, ওই পাঁচিলটা জবেতে দাঁড় করে দিয়েছে সেই পাঁচিল, ওই জন্য কোনো লোক আসে না। তো এটা আমাদের ভিউ। আর ওখানটাতে যা যা গাছ আছে না, মানে ওই দিকটার সিনারি বাস অত না। তো এখন যাবো বেলপাতা আনতে, চলো। তো আজ বেলপাতার লোকেশনে চলে এসেছি, বেলপাতা গাছের ওই যে বেলপাতা গাছ, আর এখানে কুল গাছের ভান্ডারা এই যে। খাবে? হ্যাঁ, লাল কুল পেরে খা। এখানে
বহুত কুল, বহু কুল, বহু কুল। मतलब কুলের ভান্ডারা দাঁড়া, তোমাদের ভিতরটা ঢুকে দেখাচ্ছে। তো ভাই ভিতরটা কিছুটা এরকম, मतलब একা ঘরের মতন, ছাউনির ঘর যেরকম লাগে সেরকম একটা ছাউনির ঘরের মতন। তোমাদের বেল গাছ দেখাচ্ছি এবার, বেল পাতা গাছ। আমাদের বেল দরকার নেই, কিন্তু বেল পাতা দরকার। এই যে বেল গাছ, আমরা সব मतलब আমরা না, মানে এখন তো আমি করি না, তাও এই গাছটা দিয়ে উঠি আর এখান দিয়ে বেল ফেল বা বেল পাতা পারি। তো এখন এখানে গুপি না ঢুকবে, তো ওরা দেখাচ্ছি তোমাকে। তো আজ এখন কোন গুপি উঠছে বেল গাছে, এই যে এইখান দিয়ে উঠলো, এইখানটা পা রাখলো, এখান দিয়ে উঠলো, কাজ খতরনাকভাবে উঠেছে। এখানে আমাদের গৌ মাতা, সামনে গেলে গুটি দেবে। ও উঠছে সেই মগ ডালে, বেল গাছে কাটা থাকে অনেক। ও কাটা বাটা মানছে না, ডাইরেক্ট উঠে যাচ্ছে, মানে কি বলবো। আর এখানে চারিদিকে যেখানে তাকা সেখানে, मतलब এটা যদি সুন্দরবন হতো না, মানে মাটিটা জলটা হতো, তাহলে এটা সুন্দরবনই হতো, পুরো লাগতো। গাইস ওকে দেখো কোন উপরে উঠে গেছে গাইস, জুম করে দেখাচ্ছে। কাটা গাছের ভিতরে ঢুকে গেছে। তো গাইস এখন ওর বেলপাতা পাড়া হয়ে গেছে, ওখানে একটা বেলপাতা ফেলেছে আর ওর হাতে অনেকগুলো বেলপাতা। তো বেলপাতা পাড়া হয়ে গেছে, এখন যাব বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার এখানে ভিউ দেখাবো, मतलब দেখাবো ভালোভাবে, যে ও ক্যামেরা ধরবে, তারপর আমি দাঁড়িয়ে থাকবো এখানে, ও দেখাবে তোমাদেরকে, তুমি দেখো, খালি দেখতে থাকো গাইস, হেভি লাগবে। তো গাইস এখন আমি মানে আমার বন্ধু ক্যামেরা ধরেছে আর আমি এখানে। গাইস ভিউটা দেখো, খালি ভিউটা দেখো গাইস, পুরো मतलब পুরো চারিদিকের ভিউটা দেখো গাইস, বাইরে বের করে দেখাচ্ছি তোমাদের ভিউটা। এখানে নিচে দে ক্যামেরাটা দে, এই দেখো গাইস এখানে নিচে দেখো কত কুল, मतलब কুল লাল কুল, এগুলো সব সবুজ ছিল, এখন পেকে সব এরকম হয়ে গেছে। তো গাইস কটা লাল কুলও খাবো, লাল কুল খেতে ভালো লাগে, এমনি কাঁচা কুল আমার ভালো লাগে না। তো গাইস এখন যাচ্ছি অন্য কুল গাছে লাল কুল খেতে, কেন কি লাল কুল খেতে ভালো লাগে। ওই গাছে ছিল না লাল কুল, ওই গাছে খালি পাকা কুল, আর যে লাল কুলগুলো ছিল ওগুলো সব নিচে পড়েছিল, মানে বুঝতেই তো পারছো, সব নিচে পাড়া দিয়ে দিয়েছে, ওগুলো তুলে খাবো আমরা। তো আমরা আর একটা লোকেশনে এসেছি লাল কুল খেতে, এই দিকটা আছে, হ্যাঁ দিকটা তবে এই দিকটা ভাই খতরনাক লাল কুল আছে। এই যে গাছ ঝাঁকা দিলে খালি লাল কুল, এখান থেকে কটা লাল কুল পেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস এক্ষুনি এখান দিয়ে কুল পাততে এই সাইডটা খালি এসছি, मतलब কি দেখলাম, এটা কি গাইস দেখতে থাকছো, এই জায়গাটা ভাই কুল মনে হয় লাল রক্ত টপকাচ্ছে। এটা যদি এখন আমি একটা ইট মারি তার মনে হবে লাল রক্ত টপকাচ্ছে। এই দেখো মার ইট মার, ওই দেখো গাইস খতরনাক কুল ভাই, কুড়া করো, অনেক লাল কুল খাবো আজকে। তো গাইস এখন অনেকগুলো লাল কুল পেরে নিয়েছি, এই যে मतलब খতরনাক লাল কুল, এখন ওগুলো খাবো মাস্ত এখন যেতে। আর এখন যাবো বাড়ি বলতে গেলে মন্দিরে যাবো, মন্দিরে তোমাদের দেখাবো আমাদের মন্দিরটা কেমনি শিবপুরে। তো গাইস আমাদের পাড়া দিয়ে অনেক কেউ এসছে, যেতে তোমার আমাদের পাড়ার কাউকে দেখালাম তোমাদেরকে, ওই পাড়ারই একজন নেতা আছে ওখানে। তো ওনার বাবাকে বেল দেওয়ার জন্য আমার বন্ধুকে বললো যে যা ওই বেল গাছে বেল পারবি, কেউ কিছু বললে আমাকে বলবি। তো এখন আবার চলে এসেছি আমরা চলে এসেছি, আর পচা উঠেছে গাছে, ওই যে ও এখন বেল পাচ্ছে, ও তো আবার বেল পেরে নামে, তারপর যাবো বাড়ি। গাইস কত খাটনি করাচ্ছে পাড়ার লোকও, এখন বাইরে বেরাচ্ছি, তো কোনো ব্যাপার না। এখনই ফেললো গাইস বেল গাছের ডাল, তো ওটা ফেললো, এখন এখানে একটা বেল আছে, এই যে। তো গাইস এখন যাবো মন্দিরে এই বেলটা নিয়ে, যেতে তোমাদের কিছু মানে দেখাবো ভিডিও করে। তো গাইস এখন আমরা যাচ্ছি তেঁতুল গাছের নিচ দিয়ে, এই যে তেঁতুল গাছ, আর হিন্দিতে কি বলে ইমলি। তো এই গাছের নিচ দিয়ে বাবা যেতে মানা করেছে, কারণ কি এই গাছের নিচ দিয়ে জানো তো তোমরা কি থাকে, বেদ প্রেত থাকে, এরা এইসব থাকে। তো এই গাছের নিচ দিয়ে যেতে মানা করেছে, তোমাদের জন্য যাচ্ছি, খালি তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমরা কি করছো, লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। কাজ দেখতে হচ্ছে পুরো তেঁতুল হয়েছে, জানি না যাওয়াটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। বাবা এই ব্লগটা যখন দেখবে তখন আমাকে হয়তো বকতে পারে, মানে মারতেও পারে, কোনো ব্যাপার না, তোমাদের ভালোবাসা, তোমরা খালি একটুখানি ভালোবাসা দাও। এই যে তেঁতুল কোরাল নিতে। তো গাইস এখন যাচ্ছি মাঠে, আমাদের মাঠে। তো এই চলে এসছি এখন বাড়ি, তো এখন বাড়ি গিয়ে স্নান ফান করুন, তারপর
খাবো দাবো, ব্লগ এন্ড করে দেবো। তো সর্বপ্রথমে তালাটা খুলে নিয়ে ঘরে তালা দেওয়া আছে। ও চাবি তোমার পকেটে? হ্যাঁ আনারস। তা খা এটা রোজ বানিয়ে, রোজ কি বলছে, জুস, জুস বানিয়ে খা। আগে দিকে কি করেছিস মুখে, কি করেছিস এটা? তো তালা খুলে সর্বপ্রথমে এখন যাবো স্নান করতে। তো গাইস আরেকটার জন্য সরি চাইছি, একটা কথার জন্য সরি চাইছি, প্লিজ প্লিজ সরি, মাফ করে দেওয়া। আমি মন্দিরটা দেখাতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম মন্দির দেখাবো, তো ওখানে অনেক ভিড় ছিল। আর তোমরা জানো ভিড়ে আমি একদিন আসবে, কিন্তু আমি ভিডিও কন্টেন্ট করব, কিন্তু আজকে আমি করতে পারিনি, এত ভিড় ছিল, লজ্জা পাই। তাই একদিন এমন একদিন আসবে যেদিন আমি কন্টেন্ট বানাবো ভিডিওর মাঝখানে, হাই গাইস এরকম বলে বলে, তখন তোমরাও দেখবে। তো গাইস এখন লজ্জা পাওয়ার জন্য তাড়ানো যায়নি, তো সরি ওই জন্য। তো গাইস এখন যাবো স্নান করতে, সর্বপ্রথম জামা প্যান্টগুলো খুলে নিই, তারপর যাবো স্নান করতে। তো গাইস এখন স্নান করে চলে এসেছি, দেখতে চুল হয়ে, এখন যাবো বাইরে, বাইরে গিয়ে চুল ফুল শুকাবো আর গা পা শুকাবো। ততক্ষণে বাবাও চলে এসেছে, স্নানও হয়ে যাবে, তারপরে একসঙ্গে খেতে বসবো আমরা, বাবা আর আমি। তো চলো এখন বাইরে। তো গাইস এখন চলে এসেছি বাইরে, কিছুক্ষণ বসবো এখানে, তারপর যাবো খেতে, খিদাও পেয়ে যাবে তখন, ততক্ষণে আমি কিছুক্ষণ বসি, তারপর বাবা কিছু রান্না করছে, তারপর যাবো খেতে, বাবা কিছু রান্না করছে। তো আজ অনেকক্ষণ বসে নিয়েছি, এবার যাবো ঘরে খেতে, দেখি বাবা কী কী করলো রান্নায়, কাজ দিয়ে এসে এতক্ষণ হয়ে গেলো সব কিছু। তো যাবো এখন খেতে। আমাদের খাবার লেগে গেছে, এখানে আছে ডাল, এখানে আছে ভাত, এখানে আছে ঘি, ঘিটা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে ঘি, এখানে ডাল, এখানে ভাত, ওটা খাই, খেতে আবার যাবো বাইরে। তো আইস এখন খাওয়া হয়ে গেছে, খেতে উঠলাম, এখন যাবো বাইরে। বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা এখন ঘুমিয়ে পড়েছে, কাজ দিয়ে এসছে তাই মাথা যন্ত্রণা করছে। তো যাবো এখন বাইরে। বের করবে না কাকা, কাকা আসলে আবার কালকে আমাদের ঘরে এতটা কামড়ে কাকাকে হ্যাঁ কালকে আমাদের ঘরে ঘুমিয়ে পড়ছি। তো ভাই সেখানে মাছ বসে রয়েছে, আর এখানে মানে আজকে তো শিবরাত্রির পূজা, শিব পূজা, তো এখানে মাছ ভজন ফজন হচ্ছে, মানে গান ফান হচ্ছে শিব ঠাকুর, শুনতে পাচ্ছ মনে হয়, তোমরাও না শুনতে পাচ্ছ না জানি না। আর এখান থেকে বহুত ধূপ হচ্ছে, তো আজ শোনো তোমরা শুনতে পাচ্ছ। তো এই আমাদের আম গাছের আমের বোলটাও কিছুটা বড় হচ্ছে, দেখতে দেখতে কতটা ভালো লাগছে। গাইস এখানে মেয়ে দেখতে পাচ্ছি, নৌকার কাজ হচ্ছে, মানে মাঝিটা কাজ করছে, ওই যে নৌকা যে জাল ফেলা, জাল ঠিক করছে আর কাজ করছে। তো গাইস আজকের জন্য এডুসকানি ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে দিও যে আজকের ভিডিওটা কেমনি আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের জন্য এডুসকানি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।